অফিস 2007 ইনস্টল প্রক্রিয়া। সর্বপ্রথম আমরা যে ফাইলটি থাকবে ব্যাকআপ ফাইল, সেটা আমরা সিডিতে থাকবে অথবা একটা ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে থাকবে, ফ্রেন্ড ড্রাইভে। হ্যাঁ, ওইখান থেকে আমরা সর্বপ্রথম এটা কপি করে নিতে পারি আমাদের কম্পিউটারের মধ্যে। আর কপি না করলেও কোনো সমস্যা নেই, সরাসরি ইনস্টল করা যায়। এটা হলো সফটওয়্যার ফাইল। এরপরে সেটআপে ডাবল ক্লিক করব, ইয়েস দিব। এরপর এই বক্সটা চলে আসছে। এখানে একটা কি 25 ওয়ার্ডের একটা কি আছে। এই যে আমরা সফটওয়্যার ফাইল থেকে সিডি কি নামে বা সিরিয়াল নাম্বার নামে একটা ফোল্ডার আছে, এটা খুলে ওপেন করার পর এই যে কিগুলো কপি করে নিব একসাথে। কপি করে নিলাম, বক্সের মধ্যে পেস্ট করে দিব। যদি কি সঠিক থাকে টিক মার্ক উঠে আসবে, কন্টিনিউ দিব, ইনস্টল দিব। আপনাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিচালনা করার জন্য এগুলা সবসময় প্রয়োজন হবে। ইনস্টল করতে একটু সময় নিবে অবশ্যই, 4 মিনিট 5 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। এই প্রোগ্রামটা ইনস্টল হওয়া অবস্থায় আমি যেহেতু আমাদের আরো কিছু সফটওয়্যার ইনস্টল আমরা আজকে ক্লাসে আছে, আমি সিডি থেকে কিছু সফটওয়্যার কপি করে নিচ্ছি। ফ্ল্যাশ প্লেয়ার, অ্যাডোবি রিডার, এই দুইটাই আজকে ক্লাসে আছে। আমার কিন্তু ইনস্টল প্রক্রিয়া রানিং, আমি এটা এক্সট্রা কাজ করতেছি। আপনারা যারা ক্লাস আছেন বুঝতেছেন, আবার যারা ভিডিও দেখে ক্লাসগুলো সম্পূর্ণ করবেন ওরা নাও বুঝতে পারবে ব্যাপারটা, এই জন্য আমি ক্লিয়ার করতেছি। এই কাজটা করে এগুলা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, আমি একই সাথে দুইটা কাজ সম্পন্ন করতেছি। হ্যাঁ, কপি হচ্ছে। হ্যাঁ, এই পেজ থেকে মানে আরেকটা পেজ থেকে মাউসের সাহায্যে কপি করে ফেলতে পারে। হ্যাঁ, কপি করে করা আর আপনি যেটা পেজে টেনে বলছেন সেম কাজ।
জি জি, এটা এটা শুধু একটা সাবজেক্টের আইসিটির মধ্যে, এটা হলো আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট। হ্যাঁ, এরপর আরো আছে ইংলিশ আছে, বাংলা নেই। সি ক্লিনার আছে আপনাদের ক্লাসে আজকে। উইন্ডার আছে আপনাদের ক্লাসে আজকে, যা যা আছে। হ্যাঁ, এখানে অনেক সফটওয়্যার আছে, আমি এগুলো সবগুলার কাজ বলে বলে ইনস্টল করবো, বুঝছেন? এগুলাই এগুলো গেল। নিছি নিছি, সব নিয়ে ফেলছে, আর কিছু বাদ পড়ছে কিনা দেখতেছি। আপনাদের অফিস অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল শেষ হওয়ার পর ক্লোজ করলে হচ্ছে, এরপর আমাদের দ্বিতীয় বিজয় ভাইয়ান্ন বিজয় সফটওয়্যারটা ইনস্টল করব। নষ্ট করে হয়ে গেছে। হ্যাঁ, ওইটা ওই যেটা কপি নিছি ওইটা একটু সফটওয়্যারটা সমস্যা হচ্ছে, এখানে আছে, সমস্যা নেই। লেটেস্টটা নিচ্ছি। আগে কপি নিয়ে নিচ্ছি আমি, কারণ এটা ভবিষ্যতে আবার প্রয়োজন হতে পারে। কপি নিয়ে নিলে আর সময় নষ্ট হবে না ভবিষ্যতে। আমার এই ফ্ল্যাশ ড্রাইভ ছিল, এটার থেকে ওই দিন একটা কম্পিউটারে ইনস্টল করার সময় অনেকগুলো সফটওয়্যার রিমুভ করে হয়ে গেছে অটো। ভাইরাস ছিল মনে হয়। আমি সেফটির জন্য কিছু করার নাই। ধরেন আপনার এই ল্যাপটপের মধ্যে আপনি আমাকে একটা কাজ করে দিতে বলছেন, যে আমার সফটওয়্যারটা ডিস্টার্ব করতেছে, কোনটা অফিস সফটওয়্যারটা বা বাংলা সফটওয়্যার ভালো করে টাইপ হচ্ছে না, ডিস্টার্ব করতেছে। এখন আমি আপনার কাজ করার জন্য আমার ফ্ল্যাশ ড্রাইভারটা যখন দিছি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, তখন এখানে তো আমি সব সফটওয়্যার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রাখছি। দেওয়ার সাথে সাথে যে সফটওয়্যার গুলা ওইখানে আপনার ভাইরাসের কারণে আমার সফটওয়্যার ফ্ল্যাশ ড্রাইভের সফটওয়্যার নষ্ট করে নিছে। কিছু কারণে আবার আমি মূল ফাইল থেকে ডিলিট করে আবার আনতে হয় আর কি। কারণ আমি এটা এখন নেওয়ার পর আমার এগুলা প্রয়োজন হতো না সিডি, আমি এখানে নিছিলামই। বৃহস্পতিবার দুপুরের দিকে একটা কম্পিউটারে, তাও আমার ছাত্র করে দিতে বলছে, করতে গিয়ে এই কাজটা হয়েছে। ঝামেলা করে ভাইরাস আবার নেওয়া যায়, কিন্তু আপনার সময়ের দরকার। এরপর দেখা যাচ্ছে যে মূল সফটওয়্যার যখন নষ্ট হয়ে যায় সমস্যায় পড়বেন অনেক। আমার অফিস অ্যাপ্লিকেশন অফিস 2007 সফটওয়্যারটা নষ্ট হয়েছে, আমি মাঝখানে প্রায় 4 মাস যে কোনো কম্পিউটারে কাজ করতে গেলে সমস্যায় পড়ি। অর্ধেক কি অফিস সফটওয়্যারটা ইনস্টল হয় না, অর্ধেক কি অফিস সফটওয়্যারটা ইনস্টল হয় না।
হ্যাঁ, এটা কপি হয়ে গেছে। দেখেন 52/2016 বা বিজয় 52 যা লেখা থাকে আর কি। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম। হ্যাঁ থাকবে, ওইটা প্লাসটা দেখলে বুঝবেন তো, আইকনটা দেখবেন। দেখার পর এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে দেখেন। হ্যাঁ, না এটা হলো ইনস্টল ফাইল, হলো এটা অ্যাপ্লিকেশন। আপনি অ্যাপ্লিকেশন ফাইলের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। এটা তো পুরো সফটওয়্যার ফাইল, যে এগুলো আবার প্রয়োজন হবে না তা না। আপনি এখানে যদি ডিলিট করে দেন এটা ইনস্টল হবে না। এগুলো সফটওয়্যার ফাইল। জি, সফটওয়্যার ফাইল। হ্যাঁ, আপনি এগুলো প্রয়োজনীয়, কিন্তু এখানে আপনার কোনো কাজ নাই। এগুলো ডেভেলপ যখন করছে, সফটওয়্যার ডেভেলপ করলে এই ধরনের ফাইলগুলো ক্রিয়েট হয়, বুঝছেন? যেমন একটা এসকে মানে কি সিরিয়াল কি দিছে। হ্যাঁ, আপনাকে আপনাকে দেখতে হবে কি একটা সফটওয়্যার ইনস্টল করার সময় অনলি অ্যাপ্লিকেশন টাইপের যে ফাইলটা থাকে ওইটাই, ওইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। কেন নেবেন? আপনি বিজয় 52 মানে কি বিজয় সফটওয়্যার বাংলা সফটওয়্যার বাংলা টাইপ করার জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আমরা একটু আগে কি অফিস 2007টা ইনস্টল করছি না, একই সাথে 7 যখন ইনস্টল করেছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, পাবলিশার সবকিছু ইনস্টল হয়ে গেছে, বুঝছেন? এরপর আমাদের যেহেতু অফিস 2007 এক্সপি আর 7 এর জন্য এইখানে ক্লিক করতে হবে। আর যদি 8 উইন্ডোজ 8 যদি 10 ইউজ করে থাকে উইন্ডোজটা, সেক্ষেত্রে এটা ইউজ ক্লিক করতে হবে। আমরা উইন্ডোজ 7 ইউজ করতেছি, ক্লিক করলাম, নেক্সট দিলাম, আবার নেক্সট, এগ্রি, নেক্সট, নেক্সট। প্রয়োজন এটা ক্লোজ করে দিতে পারি। ইয়েস ইয়েস দিতে হবে। স্যার উইন্ডোজ কত ইউজ হচ্ছে এটা কোথায় দেখব? এটা আমার কম্পিউটারে কোন উইন্ডোজটা ইউজ করতেছে সেটা অবশ্যই তো আমার জানা থাকবে। যেমন আমাদের কম্পিউটার উইন্ডোজ 7, আপনার কম্পিউটারে কোনটা অবশ্যই এই তো এখানে দেখা যায়, তো আইকন দিয়ে দেখা যায় আর কি। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এরপর আসতেছে আমার কাজ শেষ। এখন কিন্তু কাজ শেষ হওয়ার পর আমার এখানে লাইসেন্স করতে হবে। আজকে সিডি কিটা নিলাম, অফিসে গেলাম, এখানে গেলাম, যে আমি ইনস্টল করছি না, ইনস্টলের এখানে আইকনটা চলে আসছে। এখন কিন্তু এটা কিন্তু আগে ছিল না। ওকে করলাম, কারণ এখানে সিডি কিটা দিতে হবে। আচ্ছা, এখন ব্যাপার আছে, আমরা একটু আগে আনইনস্টল করছি না, যার কারণে সিডি কিট আমাদের আগে থেকে দেওয়া আছে বিদায় এই ডায়লগ বক্সটা এখানে আসে নাই। এখানে একটা 5 ঘরের একটা ডায়লগ বক্স আসবে। যদি আমার কম্পিউটারটা যদি আগে যদি বিজয় বা সফটওয়্যারটা ইনস্টল না থাকতো, ওই যে 5টা ঘরের একটা ডায়লগ বক্স আসবে, প্রথম ঘরেরটা প্রথম ঘরে কপি করে, দ্বিতীয় ঘরেরটা দ্বিতীয় ঘরে কপি করে দিয়ে ওকে করে দিলেই এটা লাইসেন্স কি ওকে হয়ে যাবে, তখন আপনি টাইপ করতে পারবেন, বুঝছেন? এখন এই বিষয়টা এখানে একটু আনক্লিয়ার আছে, কারণ যেহেতু এটা আমার আগে ইনস্টল করা ছিল। হ্যাঁ, তাহলে আমাদের আজকে ক্লাসের অফিস 2007 এবং বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করা শেষ করছি। হ্যাঁ, এরপর আসতেছে ফ্ল্যাশ প্লেয়ার। ফ্ল্যাশ প্লেয়ার কেন ইনস্টল করা হয়? আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ওয়েবসাইটের মধ্যে যখন প্রবেশ করতে যাই, ফ্ল্যাশ প্লেয়ার গুলা ইনস্টল করতে বলে। তাতে ওই ওয়েবসাইটের মধ্যে ফ্ল্যাশ প্লেয়ারটা ইনস্টল না করে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে না। সেক্ষেত্রে আমরা যখন কম্পিউটার সেট আপ দিব তখন আমরা ফ্ল্যাশ প্লেয়ারটা ইনস্টল করে নিব। এবং আরেকটা বিষয় হলো অফিস 2007 পর্যন্ত, সরি ওই উইন্ডোজ 7 পর্যন্ত যারা ইউজ করে তাদের ক্ষেত্রে ফ্ল্যাশ প্লেয়ারটা বাধ্যতামূলক। কিন্তু উইন্ডোজ 8 বা 10 থেকে একটা ইয়া হলো কি, উইন্ডোজ 10 বা 10 যদি ইউজ করেন বা 11 ইউজ করেন, তো উইন্ডোজের সাথেই ফ্ল্যাশ প্লেয়ার সহ যাবতীয় প্রয়োজনীয় সফটওয়্যার গুলো এখানে ইনক্লুড করে দিছে, যার কারণে তেমন প্রয়োজন হয় না ফ্ল্যাশ প্লেয়ারটা। তারপরও কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে যদি প্রয়োজন হয় ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিতে হবে, না হলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এখানে ওপেন হবে না, কম্পিউটারের মধ্যে ব্রাউজারটা ওপেন হবে না। ধরে নেন ফেসবুক, এটা একটা ব্রাউজার। ফেসবুকে যদি এখন এই যে একটা কন্ডিশন করে দেয় এই যে ভার্সনের ফ্ল্যাশ প্লেয়ারটা ইনস্টল থাকতে হবে, না হলে আপনার ফেসবুকের ওই ওপেন লিঙ্কটা ওপেন হবে না। হ্যাঁ, ব্রাউজারটা ওপেন হবে না, তখন আপনার থেকে ওই কম্পিউটারে এটা ইনস্টল না থাকলে ওপেন হবেও না। কিন্তু ফেসবুক তো এই কাজটা করবে না, এটা সোশ্যাল মিডিয়া, তো সবাইকে সহজ পদ্ধতিতে পৌঁছা দিবে। তো এগুলা করবে কি, যে যে কোম্পানিগুলা প্রতিষ্ঠিত কোম্পানি বা যাদের ফাইলগুলা কিনে নেয়
এই ধরনের কোম্পানিগুলা এই ধরনের কন্ডিশনগুলো দিয়ে থাকে বিভিন্ন রকম ওয়েবসাইটে, যে ওনাদের ওয়েবসাইট ভিজিট করতে গেলে এটা ইনস্টল করতে হবে। এখন ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা খুব ইজি। আমি ডাবল ক্লিক করলাম। ফ্ল্যাশ প্লেয়ারের মধ্যে আলাদা কোনো সফটওয়্যার থাকে না। একটু আগে যে আমরা অফিস সফটওয়্যার ইনস্টল করতে গেছি অনেকগুলো ফোল্ডার ছিল না, এখানে আলাদা কোনো সফটওয়্যার থাকে না। জাস্ট ডাবল ক্লিক করার পর ইয়েস দিব, এই আই অ্যাকসেপ্ট ক্লিক করে দিয়ে জাস্ট ইনস্টল করলেই কাজ শেষ হয়ে যাবে। এখন ডান, শেষ। যেমন কি এটা একটা ফ্ল্যাশ প্লেয়ার, ইয়েস করলাম। এটা এই ভার্সনের সাথে প্রয়োজন নাই, ইনস্টল করতে হবে না। এটার কাজ কি স্যার? এই তো এতক্ষণ বললাম, বিভিন্ন রকম ব্রাউজার ওপেন করতে গিয়ে যে আমরা সমস্যা সৃষ্টি হওয়ার কারণে ফ্ল্যাশ প্লেয়ারটা ইনস্টল করতে হয়। তাহলে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল শেষ। অ্যাডোবি রিডার, এগুলো সবগুলো আপনাদের এই মাল্টিমিডিয়া ক্লাসরুমে বাধ্যতামূলক লাগবে, এগুলো ছাড়া কোনো কম্পিউটার পরিচালনা করতে পারবেন না। আপনি প্রজেক্টরে অ্যাড করছেন ল্যাপটপ, এখন আপনাকে একটা পিডিএফ ফাইল দিছে এই ওয়েবসাইট থেকে, শিক্ষা বাতায়ন একটা আছে না আপনাদের, এখান থেকে একটা ফাইল ডাউনলোড করছেন আপনি, কন্টেন্ট। এখন কন্টেন্ট ডাউনলোড করছেন, কন্টেন্ট এটা ওপেন হবে যে কিসের মাধ্যমে? পিডিএফ এর মাধ্যমে। এখন আপনার পিডিএফ অ্যাডোবি অ্যাক্টোবি রিডারটা ইনস্টল করা নাই, আপনার এই ইয়াটা ওপেন হবে না, ফাইলটা ওপেন হবে না। তো অ্যাডোবি অ্যাক্টোবি রিডার অ্যাডোবি ফাইলগুলা ওপেন হওয়ার জন্য এখানে বিভিন্ন ভার্সন থাকে, আমি একটা ভার্সন ইনস্টল করলে হচ্ছে। অনেক সময় হ্যাঁ, স্যার পিডিএফ ডেভেলপ হয় না, মানে কেমিস্ট্রি আমরা কি একটা করে বর্তমানে যেমন আমাদের শিক্ষক ট্রেনিং এ যারা যারা নতুন কারিকুলাম ট্রেনিং করছে সেখানে দেখলাম পিডিএফ গুলো ইয়ে হয় না, পিডিএফ দিয়ে মনে হয় না পিডিএফ দিয়ে ওপেন না হলে সফটওয়্যার দিয়ে ওপেন হবে, সেটা ইনস্টল করতে হবে। হবে হবে সিলেক্ট করতে জানেন নাই হয়তো, বা ওইটা হবে। আপনি ওপেন করতেছেন, আপনার সফটওয়্যার ওপেন হওয়ার পদ্ধতিতে সিলেক্ট হয়ে আছে আরেকটা। ধরেন আমি এটা ইনস্টল করতেছি একটা অ্যাডোবি অ্যাক্টোবি রিডারটা, ইয়েস করলাম। এখানে ডোন্ট শো দিয়ে রান করে দিব। ইনস্টল হচ্ছে। ওকে দিয়ে ফিনিশ করে দিব। হ্যাঁ, অ্যাডোবি রিডার ইনস্টল শেষ। এরপর আসতেছে উইন্ডার। উইন্ডার কেন ইনস্টল করতে হবে? বিভিন্ন রকম জিপ করা ফাইল, যেমন আমি বলি বিভিন্ন রকম জিপ করা ফাইল। ধরেন আপনার আমি বলি এখানে এই 5টা ফোল্ডারের ভেতর আলাদা আলাদা কি আছে, বিভিন্ন রকম ফাইল আছে, আবার ওয়ার্ড এক্সেল বা বিভিন্ন কিছু ডকুমেন্ট থাকতে পারে। হ্যাঁ, এই 5টা ফাইল একসাথে মেল করবেন, তো এগুলো তো ফোল্ডার গুলা মেল করা যায় না, মেল করা যায় ডকুমেন্ট গুলা। এখন এই যে এই ডকুমেন্ট গুলো একসাথে মেল করতে গেলে আপনাকে এইভাবে প্রথমে উইন্ডারটা ইনস্টল করে নিতে হবে। উইন্ডারটা ইনস্টল করে নিয়ে রাইট ক্লিক করে অ্যাড টু আর্কাইভ, এটা ক্লিক করলে 5টা ডকুমেন্ট নিয়ে একটা উইন্ডার ফাইল গঠন হবে। ওই একটা ফাইলটা সিলেক্ট করে আপনি মেল করবেন। আপনাকে এভাবে যদি আলাদা আলাদা মেল করতে করেন তাহলে 40-50টা মেল করতে হবে হয়তো, বা এতগুলা মেল না করে একটা উইন্ডার ফাইল ক্রিয়েট করে মেল করলেন। কারণ যাকে মেল করলেন ওনার কাছে যে উইন্ডারটা যদি ইনস্টল না থাকে উনি কিন্তু আবার জিপ করা ফাইলটা ওপেন করতে পারবে না। সেজন্য আমি আগে আপনাদের কিভাবে উইন্ডারটা ইনস্টল করতে হয় সেটা দেখাই, এরপর কিভাবে মেল করতে হয় আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা ইনস্টল একদম সহজ, ডাবল ক্লিক করলাম, ইয়েস। এটাই হলো সফটওয়্যার ইনস্টল। সিলেক্ট অল করে দিয়েন, মানে যে কোনো ফরম্যাটের ফাইল যেন ওপেন হয়। ওকে দিবেন, ডান। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর একটা বিষয়, যে এখানে 3টা বইয়ের আকার একটা আইকন আছে না, এটা হলো উইন্ডারের আইকন। এটা দেখে আপনাকে চিনে ফেলতে হবে এটা একটা রার ফাইল। হ্যাঁ, আপনার যদি সফটওয়্যারটা ইনস্টল না থাকে এখানে এই ধরনের আইকনটা শো করবে না।
শো না করলে আপনার ওই ফাইলটা ওপেন হবে না, আপনাকে কেউ পাঠাইলে ওপেন হবে না, আপনি কাউকে পাঠাইলে ওনার কাছে না থাকলে, উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল না থাকলে ওপেন হবে না। এটা হলো উইন্ডারের কাজ। এখন যে কাজটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা শিখি। এখানে আমি এই 3টা ফোল্ডার মেল করতে হবে একজনকে। এই ফোল্ডারের মধ্যে 4টা ফাইল, এই ফোল্ডারের ভিতরে আছে 4টা ফাইল, এভাবে বিভিন্ন রকম ফাইল আছে। তাহলে আমি আলাদা আলাদা মেল করতে গেলে মিনিমাম 12-13টা মেল হবে। আমি যেহেতু এই 3টা ফোল্ডারের ভিতরে ডকুমেন্ট যায়, যাবতীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো সবগুলো একজনকে পাঠাইতে হচ্ছে, একজনকে। তাহলে 3টা সিলেক্ট করে রাইট ক্লিক করে উইন্ডার যেহেতু আমার ইনস্টল আছে, দেখেন অ্যাড টু রার, অ্যাড টু রার দেওয়ার সাথে সাথে, হ্যাঁ, অ্যাড টু রার দেওয়ার সাথে সাথে এখানে কি হয়েছে, ওই 3টা ফোল্ডারের সমন্বয়ে এখানে একটা রার হয়ে গেছে, রার ফাইল, উইন্ডার ফাইল হয়ে গেছে, দেখেন 3টা আছে ভেতরে। এখন মেল করব। মেল কিভাবে করব আমি আগে শিখাইছিলাম। অ্যাড টু রার, অ্যাড টু রার, অ্যাড টু রার করে দিও। হ্যাঁ, এরপর আসতেছে আপনার মেল করাটা। আমি মেল করাটা দেখাচ্ছি। gmail.com বা আমাদের পার্সোনাল মেইল অ্যাড্রেসের মধ্যে আমরা প্রবেশ করব। কি হলো? এটা স্যার নিজেরটা না? জি, এটা নিজেরটা না, পাসওয়ার্ড? হ্যাঁ, নিজের অ্যাড্রেসটা দিব আর কি। হ্যাঁ, এখন আমি মেল করব। কম্পোজে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যাটাচ ফাইল, হ্যাঁ, আমি জি ড্রাইভ, লোকাল ডিস্ক জি, জিপ ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন করব। এরপর যাকে পাঠাবো তার ঠিকানাটা বা মেল অ্যাড্রেসটা টাইপ করে দিলাম। এখানে সাবজেক্ট যে কোনো কিছু লেখা যায়, কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম একটা। এটা কোনো আপলোড হয় নাই, আপলোড হচ্ছে। এরপর সেন্ড করে দিলেই আপনার মেলটা চলে যাবে, ঠিক আছে, আপলোড হওয়ার পর। আমি সেন্ড করতেছি। এখন মেল যার কাছে পাঠাবো তার কাছে যদি আপনার উইন্ডারটা যদি ইনস্টল না থাকে, তাহলে এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর এভাবে শো করবে না এবং ওইটা ওপেন হবে না। যদি উইন্ডার ইনস্টল থাকে তাহলে শো করবে, ফাইলটা এরকম বই আকারে, আইকন আকারে শো করবে। তখন আপনারা কি করবেন, এটা এখান থেকে ফাইলগুলো কিভাবে বের করে নেবেন, ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখেন 3টা ফাইল শো করতেছে না? এই যে আপনি যে কথাটা বলছেন একটু আগে একবার, ওই যে মানে টেনে ধরে তো কপি করা যায়, ঠিক না? সেটা করতেছি আমি। দেখেন, যেহেতু এই 3টা ফাইল আমি ইয়ে করবো, এখানে আমি একটা ফোল্ডার করে নিলাম। ফোল্ডার একটা নাম হয়তো আমি দিয়ে দিতে পারবো। ডাবল ক্লিক করলাম যে এটা একটা ফোল্ডার, এই উইন্ডারে ওপেন করছি, ওপেন করে এই 3টা ফোল্ডার শো করতেছে।
সিলেক্ট করলাম, মাউস দিয়ে টেনে ধরে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আপনার প্রশ্নের উত্তর চলে আসলো। হ্যাঁ, তো এই যে তিনটা ফাইল আমি আমার ফোল্ডার ভেতর চলে আসছে, দেখেন তিনটা ফাইলগুলো আমার ফোল্ডার ভেতর কিন্তু চলে আসছে। এখানে ওপেন করলে এগুলো সবগুলা শো করতেছে। তাহলে আমাদের অনেকগুলা মেল না করে এক মেলের মধ্যেই উইন্ডারের মাধ্যমে সবকিছু মেল করার জন্য উইন্ডারটা ইউজ করা হয়। ঠিক আছে, এখন আমাদের আছে এই ইনস্টল শেষ, ড্রাইভার ড্রাইভার নিয়ে কাজ। আমাদের এখন ধরেন যখন আমরা উইন্ডোজ ইনস্টল করব কম্পিউটারের মধ্যে নতুন করে সফটওয়্যার,